অনুশীলনী 3-3 28 নম্বর অঙ্কটি উৎপাদকে বিশ্লেষণ। x - 1 × x - 3 × x - 5 × x - 7 - 65। আমরা দেখতে পাচ্ছি প্রথম উৎপাদকের ধ্রুবক সংখ্যা -1 এবং চতুর্থ উৎপাদকের ধ্রুবক সংখ্যা -7, দুটির যোগফল -8। অপরদিকে দ্বিতীয় এবং তৃতীয় উৎপাদকের ধ্রুব সংখ্যার যোগফল -8। সুতরাং আমরা প্রথমের সাথে চতুর্থ এবং দ্বিতীয়র সাথে তৃতীয় উৎপাদক একসঙ্গে গুণ করব। সুতরাং x - 1 × x - 7, x - 3 × x - 5 -65, অর্থাৎ 65 যেমন ছিল তেমনই আছে। প্রথম দুইটি উৎপাদকের গুণফল x² - 7x - x + 7। পরবর্তী দুইটি উৎপাদকের গুণফল x² - 5x - 3x + 15। পরবর্তী লাইনে -7x - x যোগ করে -8x, এবং দ্বিতীয়টি আমরা -5 এবং -3 যোগ করে -8 পেয়েছি। শেষে 65 যেমন ছিল তেমনই আছে। আমরা দেখতে পাচ্ছি উভয় উৎপাদকের মধ্যে x² - 8x বিদ্যমান। সুতরাং এই অংশটুকু আমরা ধরে নেব p। এবার ধরে নেওয়ার ফলে আমরা যে রাশিটি পেলাম p + 7 × p + 15 -65। এর উৎপাদক দুইটি গুণ করে আমরা পেলাম p² + 15p + 7p + 105, এবং 65 যেমন ছিল তেমনই আছে। এবার আমরা 15p এবং 7p যোগ করে পেলাম 22p। 105-এর মধ্যে 65 বাদ দিলে বাঁচে 40। এটা মিডল ফ্যাক্ট, অর্থাৎ 22কে এমনভাবে ভাঙতে হবে যাতে ওই সংখ্যা দুটির গুণফল 22 হয়, গুণফল 40 হয় এবং যোগফল 22 হয়। সুতরাং আমরা ভেঙেছি 2p এবং 20p। প্রথম দুইটি রাশি মধ্যে p কমন নিলে আমরা উৎপাদক পাচ্ছি p + 2, এবং দ্বিতীয় রাশি দুইটির মধ্যে 20 কমন নিলেও পাচ্ছি p + 2। সুতরাং আমরা দুইটি উৎপাদক পেলাম p + 2 × p + 20। তো এখন আমাদের p এর মানটা বসাতে হবে, কারণ হলো p প্রদত্ত অঙ্কে ছিল না, আমরা ধরে নিয়েছিলাম। সেই ধরে নেওয়া মানটা আবার অপসারণ করব। আমরা p এর মান যেটা ধরে নিয়েছিলাম x² - 8, সুতরাং p এর পরিবর্তে x² - 8 + 2 তো আছেই। সুতরাং p এর মান অপসারণ করে আমরা যে উত্তরটা পেলাম এটাই উত্তর, x² - 8x + 2 × x² - 8x + 20, এটাই অ্যান্সার।